Welcome to our YouTube channel BD Narsing for You. Narsing Vorti Prostuti বিষয় বাংলা লেকচার নাম্বার 99। আজকে টপিক বাংলা গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্ব 2। দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? দ্বীপযোগ অয়ন। দ্বৈপায়ন দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? দ্বীপযোগ অয়ন। দ্বৈপায়ন। অহর্নিশ শব্দের সন্ধিবিচ্ছেদ অহযোগ নিশা। অহর্নিশ অহর্নিশ শব্দের সন্ধিবিচ্ছেদ অহযোগ নিশা অহর্নিশ। ব্যাকরণ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? বিযোগ আকরণ। ব্যাকরণ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? বিযোগ আকরণ। কোন বানানটি খাঁটি শতবিধানের উদাহরণ? স্পষ্ট। কোন বানানটি খাঁটি শতবিধানের উদাহরণ? স্পষ্ট। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? প্রণয়ন। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? প্রণয়ন। ইকা প্রত্যয় কোন শব্দের ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে? মালিকা। ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে? মালিকা। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? গণকী। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? গণকী। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি? নেত্রী। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি? নেত্রী। লিঙ্গান্তর হয় না কোন শব্দে? সতীন। লিঙ্গান্তর হয় না কোন শব্দের? সতীন। বৃহৎ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? অরণ্যয়ী। বৃহৎ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? অরণ্যেই। চৌগা শব্দটি কোন উৎস থেকে আগত? তুর্কি। চৌগা শব্দটি কোন উৎস থেকে আগত? তুর্কি। হিন্দি শব্দটি মূলত ফার্সি। হিন্দি শব্দটি মূলত ফার্সি। হরতাল কোন ভাষা শব্দ? গুজরাটি। হরতাল কোন ভাষা শব্দ? গুজরাটি। বাপ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। বাপ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। ডাগর শব্দটি কি ধরনের শব্দ? দেশি শব্দ। ডাগর শব্দটি কি ধরনের শব্দ? দেশি শব্দ। কোনটি মৌলিক শব্দ? ফুল। কোনটি মৌলিক শব্দ? ফুল। চাঁদ কোন ধরনের শব্দ? তদ্ভব। চাঁদ কোন ধরনের শব্দ? তদ্ভব। রিকশা কোন ধরনের শব্দ? জাপানি। রিকশা কোন ধরনের শব্দ? জাপানি। দোকান শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। দোকান শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। রুড়ি শব্দ প্রবীণ। রুড়ি শব্দ প্রবীণ। আইলা ও কিরিস কোন ভাষা শব্দ? আইলা ও কিরিস মালয় ভাষা শব্দ। আইলা ও কিরিস কোন ভাষা শব্দ? মালয় ভাষা শব্দ। রেনেসা কোন ভাষা থেকে শব্দ আগত? ফরাসি। রেনেসা কোন ভাষা থেকে আগত শব্দ? ফরাসি। বঙ্গ শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে। বঙ্গ শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে। কোনটি সংকর শব্দ? ফুলদানি। কোনটি সংকর শব্দ? ফুলদানি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর বাক্যটিতে কোন ধরনের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে? ধনাত্মক দ্বিরুক্তি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর বাক্যটিতে কোন ধরনের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে? ধনাত্মক দ্বিরুক্তি। মনে মনে তুলনা করে দেখলাম এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে। মনে মনে তুলনা করে দেখলাম এখানে মনে মনে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষায় এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিরন্তরতা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিরন্তরতা অর্থে ব্যবহৃত হয়েছে। সে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে এই বাক্যে মাঝে মাঝে দ্বিরুক্তি শব্দটি ক্রিয়া বিশেষণ। সে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে এই বাক্যে মাঝে মাঝে দ্বিরুক্তটি ক্রিয়া বিশেষণ শব্দ। চতারিংশ শব্দটি কোন সংখ্যা জ্ঞাপক? 40। চতারিংশ শব্দটি কোন ভাষার কোন সংখ্যার জ্ঞাপক? 40। চৌঠা কোন বাচক শব্দ? তারিখবাচক শব্দ। চৌঠা কোন বাচক শব্দ? তারিখবাচক শব্দ। সমাগত সুধীজনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হলো বাক্যটিতে উপসর্গের সংখ্যা 6টি। সমাগত সুধীজনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হলো বাক্যটিতে উপসর্গের সংখ্যা 6টি। আগমন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়েছে কি অর্থে? বিপরীত অর্থে। আগমন শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে। সমবিবাহার শব্দের উপসর্গ সংখ্যা 4টি। কোনটিতে উপসর্গ ভিন্ন দ্যোতনায় প্রযুক্ত? উপকূল। কদবেল শব্দের কদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে নিন্দিত অর্থে। কদবেল শব্দে কদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে নিন্দিত অর্থে। কোনটি বহুবচন জ্ঞাপক শব্দের দৃষ্টান্ত নয়? ক্ষেত্র।
কোনটি বহুবচন জ্ঞাপক শব্দের দৃষ্টান্ত নয়? ক্ষেত্র। বহুবচন জ্ঞাপক শব্দ বিভক্তি কোনটি? গ্রাম। বহুবচন বহুবচন জ্ঞাপক শব্দ বিভক্তি কোনটি? গ্রাম। গমন শব্দের মূল ধাতু কোনটি? গম। গমন শব্দের মূল ধাতু কোনটি? গম। পড়া শব্দটি কোন ধাতু? সাধিত ধাতু। পড়া শব্দটি কোন ধাতু? সাধিত। লোকটি ভিক্ষা মেগে খায়। এ বাক্যে মাগ ধাতুটি কোন ভাষার? হিন্দি। লোকটি ভিক্ষা মেগে খায়। এ বাক্যে মাগ ধাতুটি কোন ভাষার? হিন্দি। কোনটি প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ নয়? ঘরবাড়ি। কোনটি প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ নয়? ঘরবাড়ি। সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর্য। সহচর্যুজ। সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর্যুজ। কোনটি শিক্ষক শব্দের শুদ্ধ বিশ্লিষ্ট রূপ? শিক্ষযোগ অক শিক্ষক। কোনটি শিক্ষক শব্দের শুদ্ধ বিশ্লিষ্ট রূপ? শিক্ষযোগ অক শিক্ষক। আদরার্থে কোনটি? নিমাই। আদরার্থে কোনটি নিচের কোনটি শব্দ? নিমাই। মাতা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মা যোগ ত্রিশ মাতা। মাতা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মা যোগ ত্রিশ মাতা। প্রকৃতির অবস্থান প্রত্যয়ের পূর্বে কিন্তু প্রত্যয়ের অবস্থান প্রকৃতির পরে, কথাটি সঠিক। প্রকৃতির অবস্থান প্রত্যয়ের পূর্বে কিন্তু প্রত্যয়ের অবস্থান প্রকৃতির পরে, কথাটি সঠিক। কোনটি অবস্থানবাচক বিশেষণ? মজা মজা পুকুর। এখানে মজা। কোনটি অবস্থানবাচক বিশেষণ? মজা পুকুর। এ এক বিরাট সত্য। এ বাক্যে সত্য কোন পদ? বিশেষ্য পদ। এ এক বিরাট সত্য। এ বাক্যে সত্য কোন পদ? বিশেষ্য পদ। সংশয় সংকল্প সদা টলে, পাছে লোক কিছু বলে, অনন্যই পদ। সংশয় সংকল্প সদা টলে, পাছে লোক কিছু বলে, অনন্যই পদ। কোনটি মিশ্র ক্রিয়া? গুল্লাই যাও। কোনটি মিশ্র ক্রিয়া? গুল্লাই যাও। কোনটি মিশ্র ক্রিয়া? গুল্লাই যাও। নার্সিং ভর্তি প্রস্তুতি, নার্সিং চাকরি প্রস্তুতি, নার্সিং বোর্ড প্রশ্ন সমাধান, নার্সিং পড়ালেখা এবং নার্সিংয়ের যাবতীয় সবকিছুর তথ্য সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ।